এই রোববারও খান্তবুড়ি গল্প নিয়ে হাজির। আজকের গল্প অতিথি। গল্পটা লিখেছেন শান্তনা গুহ ঠাকুরতা। মা ভাল্লুক দুটো ছানাকে নিয়ে ঝর্নার জলে মাছ ধরছে। আর ছানা দুটো বেশ নাদুস নুদুস, বেশ মোটো সোটা। একটার নাম গোলা, একটার নাম গুলি। ওদের দেখে অন্য ভাল্লুক মারাও এসেছে, তাদেরও বাচ্চাদের নিয়ে এসেছে। এবার মারা এক জায়গায় মাছ ধরছে, গল্প করছে, ঝগড়া করছে, এসব করছে। আর ছোট বাচ্চাগুলো একসাথে জল নিয়ে খেলা করছে। এর মধ্যে হঠাৎ করে গুলি একটু দূর এগিয়ে গেছে। একটা নেকড়ে সেটা লক্ষ্য করেছে। যেই গুলিকে দেখেছে একা, সঙ্গে সঙ্গে তাকে তাড়া করেছে। গুলি ভয় পেয়ে গিয়ে কিছু করতে না পেরে ঝপাং করে একটা নদীতে গিয়ে পড়েছে। আর নদীটাই ছিল খুব স্রোত। সঙ্গে সঙ্গে স্রোতের তোড়ে গুলিকে অনেকটা দূর নিয়ে গেছে। তারপর গুলি কি করবে বুঝতে পারছে না। হঠাৎ দেখে একটা কাঠের গুঁড়ি, বেশ একটা কাঠের চওড়া অংশ, তার মধ্যে উঠেছে। এইভাবে যেতে যেতে না ক্লান্ত হয়ে গেছে। সেই কাঠের ওপর, গুঁড়িটার ওপর গুলি ঘুমিয়ে পড়েছে। কাঠটা ভাজতে ভাজতে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। সেই জায়গাটা হঠাৎ গিয়ে নদীর ধারেতে ঠেকেছে কাঠটা। গুলি চোখ খুলে দেখে, ও মা, এটা তো অন্য জায়গা। এদিকে মা কি করেছে, মাছ ধরা যখন শেষ হয়েছে দেখে গুলি কোথায়, গুলি তো নেই। তখন কোথায় গেল সবাই ভাবছে। কেউ বলছে কুমিরে নিয়ে গেছে, কেউ বলছে ডুবে গেছে, কেউ বলছে নেকড়ে খেয়েছে। একটা ছানা ভাল্লুক বলল, আমি নেকড়ে দেখেছি। তখন সবাই মিলে নেকড়ে বাঘদেরকে জিজ্ঞেস করেছে। তারা বলছে, আমরা কী করে জানবো? এতদিন এখানে আছি, এমন পাপ কাজ আমরা কি করতে পারি? গুলিকে না পেয়ে মা তো খুব কাঁদছে। তখন বাবা ভাল্লুক বলছে, তোমাদের এটা উচিত হয়নি, নিজেরা এরমভাবে গল্প করেছো, দেখোনি বাচ্চাগুলোকে। এগুলো বলছে তো বটে। ওদিকে গুলির কি হয়েছে দেখে, একটা অন্য জায়গায় আমি, নদীর ধারে, আর সেখানে বেশ কিছু হরিণ এসে তারা আবার গুলিকে দেখে অবাক চোখে দেখছে। এরা মোটা সোটা প্রাণী, হরিণও আগে দেখেনি। তখন হরিণরা তাদের জঙ্গলে গেছে। তাদের জঙ্গলের রাজা হচ্ছে হাতি। সেখানে কোনো বাঘও নেই, সিংহও নেই। তখন হরিণ গিয়ে সব কথা বলেছে। তখন হাতি বলছে, নিয়ে এসো। গুলিকে হরিণরা হাতির কাছে নিয়ে এসেছে। হাতিরাজ গুলিকে অবাক হয়ে দেখল। তারপরে বলল, আহা বেচারা রে, কী খায় সেটা তো জানি না। তা সমস্ত পশুদের বলল, যাও তোমরা ফল মূল মাছ যা পাবে সব নিয়ে এসো। ওরাও তো খুব উৎসাহে মাছ মাংস দুধ ফল মূল সব নিয়ে এলো। গুলি অনেকক্ষণ তো খায়নি, খাবার পেয়ে গোগ্রাসে প্রথমে মাছ খেয়ে নিল, তারপরে বেশ কিছুটা দুধ খেয়ে পেটটা ভরিয়ে নিল। তখন হাতি বলল, পশুদের শোনো, ওর কিন্তু খেয়াল রাখতে হবে। ও কিন্তু রাস্তা হারিয়ে আমাদের জঙ্গলে এসেছে, ওর দেখভাল করতে হবে তোমাদের। বানর শিম্পাঞ্জি তোমরা কিন্তু সব দেখো, গাছে উঠে নজর রেখো। এদিকে চিল বাজ পাখি তোমরাও কিন্তু দূর দূর থেকে সব খবর এনো। আর জঙ্গলে এই সমস্তরা সবাই খুব বাধ্য। হাতিরাজ বলা মাত্রই সবাই যে যার কাজে লেগে গেল। আর গুলিরও এদের ভাষা বুঝতে পারছে না ঠিক কথা, কিন্তু বুঝতে পারছে এরা খুব ভালো। মাঝে মধ্যে মার কথা মনে হচ্ছে, ভাইয়ের কথা মনে হচ্ছে, বাবা বন্ধুদের জন্য মন কেমন করছে, এগুলো হচ্ছে। তারপর আবার ওদের সাথে ঘুরতে ঘুরতে আবার সেসব ভুলেও যায়। একদিন গুলি এরকম হাঁটতে শুরু করেছে, আর বনের পশুরাও ওর সাথে হাঁটছে, বেশ মজা হচ্ছে গুলি। এদিক ওদিক ঘুরে একটা বড় গাছের নিচে কিছু মধু পড়ে আছে। গুলি সেটা চাটতে শুরু করেছে। বানর কি করেছে, বানরও তো সঙ্গে সঙ্গে যাচ্ছে। বানর দেখতে পেয়েছে যে মধুটা কোত্থেকে পড়েছে, ওপরে চাক আছে, মৌচাক। বানর লাফিয়ে গিয়ে সেই মৌচাক গুলির জন্য নিয়ে এসে দিয়েছে। গুলি তো মহা আনন্দে মধু টধু খেয়ে ডিগবাজি দিয়েছে আনন্দে। গুলির আনন্দে দেখে সবাই খুব খুশি। তখন গুলি বলল যে, তোমাদের এখানে এত সুন্দর মধু আছে, তাই তোমাদের জঙ্গলের নাম মধুবন।
ওদিকে তো গুলির মা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছে, তার বিশ্বাসই হচ্ছে না যে গুলিকে আর সে পাচ্ছে না। অন্য ভাল্লুকরা গুলির আশা ছেড়ে দিয়েছে, কিন্তু মা তো সমানে ভাবছে নিশ্চয়ই গুলির দেখা পাবো। একদিন একটা চিল হন্তদন্ত হয়ে উঠতে উঠতে হাতিরাজকে এসে বলল, হাতিরাজ, আমি এই রকম জন্তু, এই গুলির মতো জন্তু দেখেছি পূব দিকের জঙ্গলে, ঝর্ণার ধারে তারা মাছ ধরছে। এখান থেকে খুব বেশি না, আমরা কিন্তু গুলিকে ওখানে নিয়ে যেতে পারি। তখন হাতিরাজ শুনে বলল, খুব ভালো কথা। একটা সময় দেখে, ভালো দিন দেখে হাতিরাজ গুলিকে পিঠে নিল। আর অন্যান্য জন্তুরা কোনো দিন এই জঙ্গলের বাইরে বেরোয়নি তো, তারাও সেজন্য বলল, আমরাও যাই, কোথায় গুলিদের বাড়ি, আমরাও দেখে আসি। সবাই মিলে সেই পূবের জঙ্গলে ছোট্ট ঝর্ণার ধারে পৌঁছল। তখন সবে সকাল হয়েছে, দুই একটা ভালুক ঝর্ণার ধারে আছে। একদল পশুকে এরমভাবে দেখে সবাই তো ভয় পেয়ে গেছে যে কোথা থেকে এরা এলো। তখন ভাল্লুকরা যেই ছুটে পালাতে যাচ্ছে, তখন গুলি প্রথম দেখতে পেয়েছে মামাকে। বলছে, ও মামা, তুমি আমায় চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো, আমি তোমাদের গুলি, সেই যে হারিয়ে গেছিলাম। গুলির মামা অবাক হয়ে তাকিয়ে দেখলো, তাই তো, হাতির পিঠে সত্যিই তাদের গুলি। আনন্দে তো মামার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তারপর ভাল্লুকদের সবাইকে খবর দেওয়া হয়েছে, সবাই দল বেঁধে এসেছে। গুলির মা বলল, গুলি রে, তোকে কতদিন পর দেখতে পেলাম। তারপরে গুলির দাদা গোলাস, তাকেও দেখে গুলি ভাই রে বলে জড়িয়ে ধরল। এসব অনেক হলো টলো। তারপর ভাল্লুকরাজ স্বয়ং এসে হাতিরাজ আর তার দলবলকে ভাল্লুকরাজের যে মহুল বন সেখানে নিয়ে গিয়ে খুব খাতির যত্ন করলো। তারপরে বলল যে, আচ্ছা, আপনাদের বোনের নাম কি? তখন গুলি বলল, ওনাদের বোনের নাম মধুবন। তখন হাতিরাজ বললে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বোনের নাম মধুবন। সেদিন অনেক গল্প টল্প করে খাওয়া দাওয়া করে মহুলবন থেকে হাতিরাজ নিজের রাজ্য মধুবনে দলবল নিয়ে ফিরে যাবার জন্য অনুমতি চাইল। তারপরে সকলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে হাতিরাজ দলবলকে নিয়ে বিদায় নিল। গুলি বলল, তোমরা আবার আসবে কিন্তু মহুলবনে। হাতিরাজ বলল, তুমিও সবাইকে নিয়ে মধুবনে এসো, আমরা অপেক্ষায় থাকবো। তারপর গুলির মা গুলিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে গাইতে লাগলো, দুষ্টু মিষ্টি ভালুক ছানা, শোনে না তো কারো মানা, বিপদ এলেই জড়ো সড়ো, তখন বোঝে হয়নি বড়। দেখো কি মিষ্টি গল্পটা না? কেমন লাগলো? সবাই লাইক করো আর নতুন বন্ধুদেরকে শেয়ার করো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যাতে করে অনেক গল্প শুনতে পাও।